তৃণমূল বিধায়ক অভিনেত্রী লাভলি মৈত্র, তার নিশানা এবার সুজন চক্রবর্তী। তিনি বলছেন সুজন দা ঘুরে বেড়ান কারণ বদল হয়েছিল, বদলা হয়নি। 2011-এ বদল হয়েছিল, 2024-এ বদলা হবে। কি বলেছেন লাভলি মৈত্র শোনাবো। সিপিআইএম সায়ন সুজন দা ঘুরে বেড়ায় তার একটাই কারণ, বদল হয়েছিল, বদলা হয়নি। আজকে 2024-এ দাঁড়িয়ে আমরা এখান থেকে বলছি বদল তো 2011-তে হয়েছিল, 2024-এ বদলাও হবে। হবে তো? হবে তো? মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে যদি আঙ্গুল কেউ তোলে, সেই আঙ্গুল কিভাবে নামাতে হয় আমরা খুব ভালো জানি। আমরা শান্ত আছি, কিন্তু আমরা দুর্বল নই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোঁস করতে বলার পর তৃণমূল নেতাদের বদহজম হয়েছে, কটাক্ষ করে বললেন সুজন চক্রবর্তী। ব্যক্তিগতভাবে এই আক্রমণ করাটা একটা ভালো খিল্লতা, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, আমাদের বিরুদ্ধে কঠিন কথা বললে, বদলা নিলে আরজিকরের অপরাধীরা তাদের বিচার হবে তো? নির্যাতিতা বিচার পাবে তো? মুখ্যমন্ত্রী রামকৃষ্ণের কথা ধার করে যখন ফোঁস করার কথা বললেন, সেটা ওনার বদহজম। আর ওনার বদহজমের কারণে কোথায় উত্তরবঙ্গের মন্ত্রী, কোথায় বাঁকুড়ার এমপি, কোথায় কালনার এমএলএ, কোথায় ক্যানিংয়ের এমএলএ, কোথায় সোনারপুরের এমএলএ, কোথায় অশোকনগরের কাউন্সিলর, বদহজম। দেয়ালের লেখা পড়ুক, সমঝে যাক, না হলে মানুষ যেভাবে ফুঁসে উঠছে যেন সতর্ক থাকে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে যখন তোলপাড় চলছে, তার মধ্যে প্রতিবাদীদের হুমকি দিচ্ছেন একের পর এক শাসক নেতা। অশোকনগরে ঘটনা জানাবো, আপনার বাড়ির দেওয়ালে মা বোনকে কুৎসা করে দেওয়ালে টাঙিয়ে দিয়ে আসি, দরজা খুলে পোস্টার খুলতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি ফেসবুকে ব্যক্তি কুৎসা করছেন, চরিত্র নিয়ে গালাগালি করছেন। এভাবেই ভাইরাল ভিডিওতে হুমকি দিয়েছেন অশোকনগর কল্যাণগড় পুরসভার তৃণমূল কাউন্সিলরের স্বামী। শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একটু তো ফোর্স করতে। আমরা যদি ফোর্স করে আগামীকাল বাড়ির দেওয়ালে গিয়ে আপনার মাকে এবং বোনকে কুৎসা সাজিয়ে যদি আপনার দেওয়ালে টানিয়ে দিয়ে আসি, পর্দা খুলে দরজা খুলে ওই পোস্টারটা আপনি খুলতে পারবেন না। এই প্রতিবাদ মঞ্চে দায়িত্ব নিয়ে বলে গেলাম, সেদিন সামনে আসছে। সকালবেলা উঠে দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে আপনি ব্যক্তি কুৎসা করছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরিত্র নিয়ে গালাগালি করছেন, আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির দেওয়ালে টানিয়ে দিয়ে আসবো। শুনে রাখবেন, আজকে দাঁড়িয়ে বলে গেলাম, সাবধান হয়ে যান। রাজপথে তৃণমূল কংগ্রেস ধৈর্য নিয়ে বসে আছে। আমরা যদি একটু পাড়ায় পাড়ায় সন্ধ্যে সকালবেলা একটু ফোর্স করি, পারবেন তো বাড়ি থেকে বেরাতে? আর তৃণমূল কাউন্সিলরের স্বামীর এহেন হুমকি, তার পাশাপাশি এবার সমালোচনায় সরব হয়েছেন সোশ্যাল মিডিয়া রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ফোঁস করেছেন অশোকনগরের প্রাক্তন কাউন্সিলর। বাংলার মা বোনেরা শুনুন, জানুন, ভাবুন কারা সরকার চালাচ্ছে। আপনারা কতটা নিরাপদ বোধ করছেন এই তৃণমূলীদের তত্ত্বাবধানে? সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রশ্ন তুললেন রাজ্যের বিরোধী দলনেতা।